ঘর খালি কর, তোরা সুদের টাকা দিতে পারিসনি। ওরে আমার ঘর ভাঙিস না বাবা। আমার অন্ধের মাথা গোজার আর কোনো ঠাঁই নাই। জমিদার বাবু দোহাই আপনার, আমার দাদি অন্ধ, এই বয়সে ওনাকে নিয়ে আমি কোথায় যাব? আমাকে একটা মাস সময় দিন, আমি আপনার 2 লাখ টাকা শোধ করে দেব। ওরে দাদু ভাই, আমার মরণ কেন হয় না? আমার জন্য আজ তোর এত অপমান। তুমি ভেবো না দাদি, আল্লাহ আমাদের সহায় আছেন। আমি থাকতে তোমার ঘর কেউ ভাঙতে পারবে না। মালিক, আমাকে কাজ দিন, আমি একাই 10 জনের কাজ করব। আরে যা যা, তুই তো মানুষ না, দানব। তোকে কাজ দিলে পুলিশ আমাকে ধরবে, ভাগ এখান থেকে। ভাই সব, আজ বিকেলে গ্রামের মাঠে হবে মরণ ফাঁদ খেলা। যে সাহসী বীর একটি বিশাল লোহার সিন্দুক পিঠে নিয়ে দৌড়াতে পারবে, তাকে দেওয়া হবে নগদ 2 লাখ টাকা। কারোর সাধ্য নেই এই জমের বোঝা তোলার। এই 2 লাখ টাকা মনে হয় কারো কপালে নেই। আমি তুলবো, সরে দাঁড়ান। ওরে হাল্ক, তুই তো নিজেই না খেয়ে আছিস, তুই কি পারবি? এই পাহাড় নড়াতে পিঠ ভেঙে যাবে যে। পিঠ ভাঙলে ভাঙুক, কিন্তু দাদির ঘর ভাঙতে দেব না। বন্ধুরা, আমার অন্ধ দাদির থাকার কোনো জায়গা নেই। এই সিন্দুকটা তুলতে না পারলে ওরা আমাদের ঘর ভেঙে দেবে। প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে দোয়া করো, আমি যেন হার না মানি। আল্লাহ শক্তি দাও, মাগো। অবিশ্বাস্য অসাধ্য সাধন করেছে হাল্ক। এই নাও তোমার 2 লাখ টাকা, তুমি সত্যি একজন সুপার হিরো। এই নিন আপনার টাকা। আর কোনোদিন আমার দাদির ঘরের দিকে নজর দেবেন না। মনে রাখবেন, গরিবের দোয়া আর বদদোয়া দুটোই খুব শক্তিশালী।